হ্যাঁ অরিজিনাল তুমি পরে লাস্টে আসে ফার্স্টে বেরোবে তো বাকি আমরা তো সব ইয়েতে বেঁচে এসেছি। দেখুন, আপনারা দেখেছেন যে আরামবাগ পৌরসভা দীর্ঘদিন ধরে অচলাবস্থা হয়ে পড়েছিল। সরকারের নির্দেশ অনুযায়ী এখানে প্রশাসক বসানো হয়েছে। প্রশাসক বসেছে গত 1 সপ্তাহ থেকে 10 দিন হচ্ছে। তাও মনে হচ্ছে তার থাকতে একটু কম সময় হবে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দেওয়ার। ইতিমধ্যেই আজকের কিছু কাজ আমরা আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো নতুন করে টেন্ডার করব এবং তার ফিপিআর রেডি করে পাঠানো হয়েছিল এবং সেগুলো অ্যাপ্রুভ হয়েছে। নতুন করে টেন্ডার করিয়ে কারা কোথায় কী কাজ করবে সেই কাজগুলো আমরা দেখব। ক্যাজুয়াল স্টাফেদের মাইনে নিয়ে কি সমস্যা হতে পারে এরপর? দেখুন, সমস্যা একটা তো ছিল। আপনারা জানেন যে গত 4 মাসে আরামবাগ পৌরসভার বর্তমান যে পরিস্থিতি ছিল বা আছে, আমরা 1 মাসের এখানে স্টাফেদের মাইনে দিতে গেলে প্রায় 68 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে। 4 মাসের অর্থাৎ আমরা যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসের মাইনে দিতে যাই প্রায় 3 কোটি টাকার কাছাকাছি, 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি মাইনে দিতে হবে। পৌরসভার অন ফান্ড জিরো। আমি জানি না কি করে এইগুলো করে আরামবাগ, যেখানে একটা হুগলি জেলার মধ্যে সব একটা বড় পৌরসভা এবং ভালো পৌরসভা আরামবাগ পৌরসভা, যেখানে একটা এখানে ট্যাক্স থেকে আরম্ভ করে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে এখানে টাকা জমা, ভালো টাকা, মোটা অঙ্কের টাকা জমা হওয়ার কথা, সেখানে জিরো। অর্থাৎ দীর্ঘদিন ধরে আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে মিটিংয়ে এখানে বসেছিলাম, আরামবাগ পৌরসভার মধ্যে প্রায় এমন 10 জন ব্যক্তি আছে, 10টা বিশেষ প্রপার্টি আছে, যেখান থেকে পৌরসভার একটা মাসিক ইনকাম হয়। সেই মাসিক ইনকাম থেকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা কয়েক বছরের পর বছর টাকা দেয়নি, পৌরসভায় টাকা জমা করেনি। যেটা পৌরসভার ইনকাম, যেটা পৌরসভার আয়, যেখান থেকে সাধারণ মানুষের উন্নয়নের জন্য এখান থেকে টাকা খরচা করা হয়। তার মধ্যে আরামবাগ বাস স্ট্যান্ড আছে, বিভিন্ন জায়গায় পার্কিং আছে, করুণা মার্কেট, যে আমাদের অ্যাপেক্স আছে, এই অ্যাপেক্স, অর্থাৎ এক একটা ব্যক্তির কাছ থেকে উল্লেখ করলে, যেমন অ্যাপেক্স অ্যাপেক্স যে আছে, ওনার কাছ থেকে 55 লক্ষ টাকা বাকি আছে। বিগত সরকার যারা ছিল, প্রতিনিধি ছিল, তারা কেন এইগুলোর দায়িত্ব নেয় না আমার কিছু মাথায় ঢোকে। আমরা তাদেরকে চাপ দিয়েছিলাম। গত 7 তারিখে আমরা নোটিশ করেছিলাম, প্রশাসককে বসিয়ে নোটিশ করেছিলাম, আপনি 3 দিনের মাথায় নোটিশ করান। 10 তারিখে আপনারা যে আরামবাগ পৌরসভায় যাদের কাছ থেকে যে আমরা টাকা পাবো সেই তারিখে ডাক করান। 10 তারিখে তাদের 10 জনকে ডাক করানো হয়েছিল, তার মধ্যে 3 জন এসেছিল। অলরেডি 2 জন টাকা দিয়ে গেছে, 1 জন দিয়ে যায়নি। আমরা ঠিক করেছি আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে আমরা নোটিশ করাবো। নোটিশের মধ্যে টাকা দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে টাকা যদি না দেয়, পরবর্তী ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেবো তাদের বিরুদ্ধে। আপনাদের পছন্দ ধরুন, মিউনিসিপ্যালিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। জানেন যে এখন কোনো বোর্ড নেই, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়ে গেছেন, সমরবাবু অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তা আমরা 2 জন এমএলএ এসেছিলাম এখানে। মূল যেটা বিষয়, মিউনিসিপ্যালিটিতে প্রচুর টাকা বাকি আছে, কেউ বাস স্ট্যান্ডে, কেউ পার্কিংয়ে, বিভিন্নভাবে। তাদেরকে ডাকা হয়েছিল, তাদের টাকা 7 দিনের মধ্যে দিতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে অনেক ট্যাক্স বাকি আছে, এবার 5 কোটির উপর ট্যাক্স বাকি আছে। তো সবাইকে চিঠি করা হচ্ছে, জমা করতে হবে। কারণ আমি আরামবাগ মিউনিসিপ্যালিটির সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে যদি আপনারা মিউনিসিপ্যালিটি উন্নতি চাইছেন, উন্নতি করতে গেলে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের যে বকেয়া টাকা ট্যাক্স, এটা সরকারের কাছে আসতে হবে। ডেভেলপমেন্ট হবে কি করে? আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর যার যেখানে মিউনিসিপ্যালিটিতে প্রয়োজনীয় অর্থ বাকি আছে, মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা সেই অর্থ আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মিউনিসিপ্যালিটি জমা করুন। নইলে আপনি বলছেন রাস্তা নেই, কি নেই, ইউ নেই, আর আপনারা নিজেরা যদি এরকম করেন তো কি করে হবে? তো করা উচিত। তো সেই বিষয়ে আলোচনা চর্চা আজকে হয়েছে। তো আগামী দিনে এই মিউনিসিপ্যালিটিতে যেভাবে খারাপ অবস্থা আছে, এখান থেকে টেনে তুলে মিউনিসিপ্যালিটিকে সত্যিকারের পৌরসভা হিসাবে দাঁড় করানোটা আমাদের মূল লক্ষ্য। সেই প্রমাণ বিষয়ে সহ যখন তারা আমরা বক্তব্য নিতে চাই, তারা বলছে আমরা ভয়ে আমরা পুলিশের কাছে চাইছি না, বা আমরা আপনাদের কাছে বক্তব্য রাখবো না। যদি কিছু মিডিয়ার মাধ্যমে আমি বলছি, যদি এরকম কোনো অভিযোগ থাকে, তারা লিখিত আকারে জমা করুন।
সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সামারসেল বসানোর নিয়মটা কি আছে কিছু বলেন? 5 হর্স পাওয়ারের কমে হলে কোথাও কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই, মিউনিসিপ্যালিটির নিয়ম নেই। 5 হর্স পাওয়ারের বেশি হলে তখন মিউনিসিপ্যালিটিতে একটা ট্যাক্স জমা করতে হয়, একটা পয়সা জমা করতে হয়, এটা নিয়ম। আর এই নিয়মের বাইরে যে বা যারা যাবে, যারা এটা করবে, তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে যদি আমাদের পার্টিকে হয় দলগতভাবে ব্যবস্থা হবে, আইনগতভাবে ব্যবস্থা হবে, সব ধরনের হবে। মানুষ এখানেতে উন্নতি সাধনের জন্য আমরা এসেছি, তো কাউকে সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। কাউকে রেয়াত করা হবে না। আপনাদের মাধ্যমে বলছি, যদি কোনো সাধারণ মানুষের উপর এরকম হয়ে থাকে, আপনারা নির্দিষ্ট ভাবে অভিযোগ জমা করুন, অভিযোগ আমরা খতিয়ে দেখবো, অভিযোগ সত্যতা প্রমাণ হলে তার এগেইনস্টে ব্যবস্থা হবে।